নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো পুঁই চিংড়ি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি পুঁই শাক, মিষ্টি কুমড়ো, বেগুন আর আলু। আপনারা আপনাদের পছন্দের সবজিগুলো এখানে ইউজ করতে পারেন। তার সাথে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন ছোট চিংড়ি মাছ। প্রথমে আমি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের যে কোনো প্রিপারেশনের সময় মাথায় রাখতে হবে, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে আর রাবারের মতন শক্ত হয়ে যাবে, যাতে খেতে ভালো লাগবে না। তো চিংড়ি মাছ সবসময় আপনারা যে প্রিপারেশনেই ব্যবহার করুন না কেন, হালকা করে ভেজে নেবেন। এই দেখুন, সব চিংড়িগুলো আমি দিয়ে দিয়েছি। চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। এইবারে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে আমি একটা তেজপাতা, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ রাঁধুনি। একটা ভালো গন্ধ ছাড়া অবধি আমি ওয়েট করব। তারপরে এখানে সবজিগুলো ধীরে ধীরে অ্যাড করে দেব। একবার আপনারা রাঁধুনি দিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এই সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন রাখবো। একটু কমে গেলে তারপরে আমি ধীরে ধীরে মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। দেখুন, অনেকটাই কমে গেছে। আমি এবারে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি মশলাগুলো অ্যাড করছি। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে দেবেন। এই রান্নাটা যতটা সহজ, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। এখানে আমি 1 চামচ মতন আদা জিরের পেস্ট দিয়ে দিলাম। দেখুন, আমি সবগুলো এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই সব সবজিগুলোকে হালকা একটু 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম, যাতে সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্টসে। এবারে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এই দেখুন, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে কষাবো, যতক্ষণ না আরও একটু মাখা মাখা হয়ে যাচ্ছে। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এটা খুব ভালো করে কষাচ্ছি। এইখানে আমি 1 চামচ মতন চিনি অ্যাড করে দিয়েছি। এই রান্নায় একটু হালকা চিনি ব্যবহার করলে বা মিষ্টি ব্যবহার করলে খুব ভালো লাগে খেতে পুঁই শাকের সাথে। এটাকে একটু টাইম নিয়ে ভালো মতন কষাতে হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছটা দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল আসছে এটা থেকে। এই দেখুন,
এটা প্রায় হয়ে এসেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে না? তবে আজ চলি, দেখা হবে আরও একদিন আরও একটি নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।